fill color and stroke এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব অবজেক্টে রং পূরণ করা, অবজেক্টকে আউটপুট দেওয়া, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট, স্ট্রোকের রং এবং শৈলী। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস, ইনস্কেপ সংস্করণ 0484। ইঙ্কস্কেপ খুলুন, এর জন্য ড্যাশ হোমে যান এবং ইঙ্কস্কেপ লিখুন। আপনি লোগোতে টিপে ইঙ্কস্কেপ খুলতে পারেন। আগে তৈরি করা assignment.svg ফাইল খুলুন। আমি এটি আমার ডকুমেন্ট ফোল্ডারে সংরক্ষণ করেছি। এখানে 3টি আকার রয়েছে যা আগে তৈরি করেছি। মনে রাখুন যে আমার ইন্টারফেসের নীচে কলর প্যালেট ব্যবহার করে রং পরিবর্তন করা শিখেছি। এখন আমরা শিখব ফিল এন্ড স্ট্রোক ব্যবহার করে বিভিন্ন ধরনের রং কিভাবে পূরণ করে। অবজেক্ট মেনুতে যান এবং ড্রপ ডাউন তালিকা থেকে ফিল এন্ড স্ট্রোক এ টিপুন। লক্ষ্য করুন যে ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্স ইন্টারফেসের ডান পাশে খোলা রয়েছে। এই ডায়লগ বাক্সে 3টি ট্যাব রয়েছে: ফিল, স্ট্রোক পেইন্ট এবং স্ট্রোক স্টাইল। এখন আমরা ক্যানভাস এলাকার আয়তক্ষেত্রে টিপব। দেখুন যে ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সে অপশনস এবং আইকন সক্রিয় রয়েছে। প্রথমে ফিল ট্যাব সম্পর্কে শিখব। দেখুন যে এখানে ফিল ট্যাবের নিচে 6টি আইকন রয়েছে। এখন শিখি যে এই আইকন কি করে। প্রথম আইকনকে নো পেইন্ট বলে। এটি দেখায় যে অবজেক্ট কোনো রং দ্বারা পূরণ করা হবে কিনা। আইকনে টিপুন এবং আয়তক্ষেত্রে লক্ষ্য করুন, আয়তক্ষেত্রের রং সরে গেছে। পরবর্তী আইকন হল ফ্ল্যাট কালার। এটি অবজেক্টে সলিড রং ভরতে সাহায্য করে। ফ্ল্যাট কালার আইকনে টিপুন এবং আয়তক্ষেত্রের আকারে রঙের পরিবর্তন লক্ষ্য করুন। ফ্ল্যাট কালারের নিচে দেখি যে এখানে 5টি সাব ট্যাব রয়েছে। ডিফল্টরূপে আরজিবি ট্যাব নির্বাচিত। আরজিবি ট্যাবের নিচে এখানে 4টি স্লাইডার রয়েছে। প্রথমের 3টি স্লাইডার লাল, সবুজ এবং নীল রঙের তীব্রতা নির্দেশ করে। আমরা এই স্লাইডারকে বাম বা ডান দিকে নিয়ে গিয়ে রং বদলাতে পারি। আমার করা আয়তক্ষেত্রে রঙের পরিবর্তন দেখুন। চতুর্থ স্লাইডার হল আলফা স্লাইডার। এর সাথে আমরা অস্বচ্ছ থেকে স্বচ্ছতে রঙের অস্বচ্ছতা স্তর কমাতে বা বাড়াতে পারি। যেই আমরা এই 4টি স্লাইডার সরাই, দেখুন যে এই বাক্সে দেখানো রঙের RGBA ভ্যালু স্বয়ংক্রিয়ভাবে বদলে গেছে। আমি স্লাইডার পুনরায় সরাই যাতে আপনি এর পরিবর্তন দেখতে পারেন। আমরা স্লাইডারের ডান দিকের বাক্সের প্রতিটি রঙের ভ্যালু বদলে রং স্বয়ংক্রিয়ভাবে বদলাতে পারি। আমরা লাল রঙের ভ্যালু 100, সবুজের ভ্যালু 50 এবং নীল রঙের ভ্যালু 150 তে বদলাই। দেখুন যে আয়তক্ষেত্রের রং বেগুনীতে বদলে গেছে। আমি আলফার স্তর 255 করি কারণ আমি ওপেসিটি এর স্তর কমাতে চাই না। পরবর্তী ট্যাব হল HSL এবং এটি যথাক্রমে হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস এর জন্য। আমরা মৌলিক রং পেতে হিউ স্লাইডার ব্যবহার করতে পারি। আমি সবুজ রঙের স্তর প্রাপ্ত করতে স্লাইডার বাম দিকে নিয়ে যাই। স্যাচুরেশন স্লাইডার ব্যবহার করে মৌলিক রঙের সম্পৃক্তি ব্যবস্থিত করতে পারি। স্লাইডারকে বাম বা ডান দিকে নিয়ে গিয়ে স্যাচুরেশন স্তরে পরিবর্তন লক্ষ্য করুন। লাইটনেস স্লাইডার মৌলিক রঙের লঘিমা ব্যবস্থিত করে। এই বিকল্পের সাথে মৌলিক রঙের ছায়া সম্পূর্ণ সাদা থেকে সম্পূর্ণ কালো বা মাঝের যে কোনো ছায়াতে বদলাতে পারি। আগের মত আলফা স্লাইডারের ব্যবহার অনচ্ছ থেকে সম্পূর্ণরূপে স্বচ্ছ করতে ওপাসিটির স্তর বৃদ্ধি বা হ্রাস করতে ব্যবহৃত হয়। পরবর্তী ট্যাব হল CMYK, যা যথাক্রমে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক উল্লেখ করে। এই স্লাইডারগুলি সরিয়ে আমরা মূল রঙের তীব্রতা বা গভীরতা বৃদ্ধি বা হ্রাস করতে পারি। এই কালার মিক্সিং বিকল্প দরকারী যখন ডিজাইন প্রকল্প বাণিজ্যিক প্রেসে প্রিন্ট করা হয়।
পরবর্তী ট্যাব হল হুইল। এটি HSL রং মিক্সচারের একটি বিকল্পিত উপস্থাপনা। আমরা কলর রিং এ টিপে মৌলিক হিউ নির্বাচন করতে পারি যা স্ট্যান্ডার্ড কলর হুইল ভিত্তিক। সুতরাং আমি হলুদ রঙের একটি মৌলিক স্তর নির্বাচন করতে হলুদ রঙের ছায়াতে টিপব। রঙের বৃত্তের ভেতরে এখানে এর ভিতরে একটি ছোট বৃত্তের সাথে ত্রিভুজ রয়েছে, এটিতে টিপুন এবং ওই ত্রিভুজের ভিতরে ড্র্যাগ করুন এবং আয়তক্ষেত্রের রঙে পরিবর্তন দেখুন। CMS ট্যাব শুধুমাত্র রং পরিচালিত পরিবেশে কাজ করা লোকেদের জন্য, যারা বাস্তবিক রূপে আগ্রহী হবে। এখনকার জন্য আমরা এই ট্যাব ছেড়ে দেব। এরপর শিখব যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করে। ক্যানভাসে গিয়ে বৃত্তে টিপুন। এখন ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সে ফিরে আসুন এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট আইকনে টিপুন। বৃত্তে গ্রেডিয়েন্ট ভরতে ধ্যান দিন। গ্রেডিয়েন্ট র্যান্ডম সংখ্যা দিয়ে শেষ হওয়া শৃঙ্খলার সাথে নাম দেবে। আমার ইন্টারফেসে সংখ্যাটি হল লিনিয়ার গ্রেডিয়েন্ট 3794। আপনার কাছে এটি আলাদা হতে পারে। আমরা এডিট বোতামে টিপে গ্রেডিয়েন্ট বদলাতে পারি, যা লিনিয়ার গ্রেডিয়েন্ট নাম্বার বোতামের ডান দিকের নিচে রয়েছে। গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বাক্স খুলবে। এই বাক্সের সবচেয়ে উপরে কিছু র্যান্ডম সংখ্যার পর স্টপ বোতাম রয়েছে এবং এতে ড্রপ ডাউন মেনু রয়েছে। আপনি এই ড্রপ ডাউনের অ্যারোতে টিপলে দুটি স্টপ বিকল্প দেখবেন। প্রথমটি পূর্ণ মৌলিক রং দেখায়, দ্বিতীয়টি হল হাফ চেকারবোর্ড, যা দেখায় যে এটি স্বচ্ছ। দ্বিতীয় বিকল্প নির্বাচন করুন, যা হল স্বচ্ছ স্টপ বিকল্প। নিচে স্টপ কালার এ যান, স্লাইডার সরিয়ে RGB ভ্যালু পরিবর্তন করুন যেই রং আপনি চান। গ্রেডিয়েন্ট সম্পূর্ণভাবে দেখাতে আলফা ভ্যালু হিসেবে 255 লিখুন। গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বাক্স বন্ধ করুন। এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল বদলাতে পারি। এটি করতে ইন্টারফেসের বাম দিকে টুল বাক্স থেকে নোড টুলে টিপুন। এটি সিলেক্টর টুলের নিচে ডান দিকে রয়েছে। এটি বৃত্তের উপর একটি লাইন প্রদর্শন করবে। এই লাইন গ্রেডিয়েন্ট প্রদর্শন করবে। এটি বর্তমানে বর্গাকার হ্যান্ডেল এবং আর্ক হ্যান্ডেলের সাথে ওভারল্যাপ হয়। আমাদের গ্রেডিয়েন্ট লাইন হ্যান্ডেলগুলি সরাতে হবে যাতে হ্যান্ডেলগুলি পরিষ্কারভাবে দেখতে পারি। যেখানে গ্রেডিয়েন্ট শুরু এবং শেষ হয় সেখানে স্থান বদলাতে সার্কুলার হ্যান্ডেল বা স্কোয়ার হ্যান্ডেলে টিপুন এবং ড্র্যাগ করুন। যেমন দেখানো হয়েছে সেইভাবে সার্কুলার হ্যান্ডেল সরিয়ে গ্রেডিয়েন্টের দিকও বদলাতে পারি। এখন শিখি যে রেডিয়াল গ্রেডিয়েন্টের ব্যবহার কিভাবে করে। আইকনে টিপুন এবং বৃত্তে গ্রেডিয়েন্টের পরিবর্তন দেখুন। রেডিয়াল গ্রেডিয়েন্ট বৃত্তাকার আকৃতি তৈরি করে। লক্ষ্য করুন যে স্কোয়ার হ্যান্ডেল এবং সার্কুলার হ্যান্ডেল গ্রেডিয়েন্টসের শুরুর বিন্দু সরাতে মাঝের স্কোয়ার হ্যান্ডেলে টিপুন। আমি এটি নিচে বাম দিকে সরাবো। গ্রেডিয়েন্টে পরিবর্তন করতে যে কোনো সার্কুলার হ্যান্ডেলসে টিপুন এবং ড্র্যাগ করুন। গ্রেডিয়েন্টসের আকারের উচ্চতা এবং প্রস্থ পরিবর্তন লক্ষ্য করুন। আমরা টুল বাক্স গ্রেডিয়েন্ট টুল পেতে পারি। এটিতে টিপে বৃত্তে ফিরে আসুন। লক্ষ্য করুন যে কার্সার এখন ক্যাপিটাল I এর সাথে প্লাস চিহ্নে বদলে গেছে। এখন বৃত্তের ভেতরে কোথাও টিপুন এবং ড্র্যাগ করুন। গ্রেডিয়েন্টে পরিবর্তন লক্ষ্য করুন। এখন বৃত্তের বাইরে কোথাও একটি টিপুন এবং ড্র্যাগ করুন। গ্রেডিয়েন্টে পরিবর্তন লক্ষ্য করুন। এখন আমরা শিখব যে আকারের উপর বিভিন্ন প্যাটার্ন কিভাবে ওভারলে করে। টুল বক্সে যান, সিলেক্টর টুলে টিপুন এবং তারপর স্টার আকৃতিতে টিপুন। ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সে প্যাটার্ন আইকনে টিপুন। লক্ষ্য করুন যে স্টারের রং একটি ডোরাকাটা প্যাটার্নে বদলে গেছে। এখানে প্যাটার্ন ফিল ড্রপ ডাউন মেনু রয়েছে। উপলব্ধ প্যাটার্ন দেখতে অ্যারোসে টিপুন। চেকারবোর্ড এটিতে টিপুন এবং স্টার আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। আপনি এখানে দেখানো যে কোনো প্যাটার্ন ব্যবহার করতে পারেন। আমি সোয়াচ সম্পর্কে অন্য টিউটোরিয়ালে শিখব। আনসেট পেন্ট নামে অন্তিম আইকনের ব্যবহার নির্বাচিত অবজেক্টের কালো রঙে আনসেট করতে ব্যবহৃত হয়। আইকনে টিপুন এবং স্টারের রঙে পরিবর্তন লক্ষ্য করুন।
এটি কালোতে বদলে গেছে। এখন শিখি যে একটি অবজেক্টে স্ট্রোক বা আউটলাইন কিভাবে দেয়। এটি করতে স্ট্রোক পেইন্ট ট্যাব ব্যবহার করতে হবে। এখন স্ট্রোক পেইন্ট ট্যাবে টিপুন এবং আয়তক্ষেত্রে টিপুন। স্ট্রোক পেইন্ট ট্যাবের আইকন ফিল ট্যাবের অনুরূপ। এটি একইভাবে কাজ করে। প্রথম আইকনের সাথে, যা হলো নো পেইন্ট, আমরা আকৃতির আউটলাইন সরাই। এরপর ফ্ল্যাট কলর আইকনে টিপি। আমরা আয়তকার আকৃতির আশেপাশে একটি কালো রঙের আউটলাইন দেখি। আমরা স্ট্রোক স্টাইল ট্যাব ব্যবহার করে আউটলাইনের পুরুত্ব হ্রাস বা বৃদ্ধি করতে পারি। উইডথ প্যারামিটার 10 রাখুন। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউনিটস শতাংশ পয়েন্টসও বদলাতে পারি। আমি ইউনিট পিক্সেলস রাখবো। স্ট্রোক পেইন্ট ট্যাবে ফিরে যান। আমরা আরজিবি ট্যাবে স্লাইডার সরিয়ে স্ট্রোকের রং পরিবর্তন করতে পারি। আউটলাইনে রঙের পরিবর্তন লক্ষ্য করুন, যেমনকি আমি করেছি। নিজে থেকে অন্য ফ্ল্যাট কলর বিকল্প দেখুন, যেমন HSL, CMYK, হুইল এবং CMS। এখন আমি লিনিয়ার গ্রেডিয়েন্টে টিপি। এটি আয়তকার আকৃতিকে একটি গ্রেডিয়েন্ট আউটলাইন দেয়। গ্রেডিয়েন্টস, যা আমরা আগে ব্যবহার করেছি, এখানে ড্রপ ডাউন সূচিতে দেখাবে। আমরা তাদের মধ্যে যা কিছু ব্যবহার করতে পারি। আমি আমার আয়তক্ষেত্রকে লাল এবং নীল গ্রেডিয়েন্ট আউটলাইন দেই। একইভাবে অবশিষ্ট স্ট্রোক আইকন ব্যবহার করে অবজেক্টকে কিছু আকর্ষণীয় প্যাটার্ন এবং গ্রেডিয়েন্ট আউটলাইন দিতে পারি। তারপর আমরা স্ট্রোক স্টাইল সম্পর্কে শিখব। এটিতে টিপুন। আমরা আগেই শিখেছি যে স্ট্রোকের প্রস্থ কিভাবে বদলায়। এখন তিনটি জয়েন আইকন দেখি: মাইটার জয়েন, রাউন্ড জয়েন এবং বেভেল জয়েন। ডিফল্টরূপে স্ট্রোক মাইটার জয়েনে রয়েছে। ভালোমতো দেখতে আয়তক্ষেত্রের যে কোনো কোণে জুম করি। এখন স্ট্রোকের গোল প্রান্ত দেখতে রাউন্ড জয়েনে টিপুন। স্ট্রোকের প্রান্তে পরিবর্তন লক্ষ্য করুন। এরপর বেভেল প্রান্ত তৈরি করতে বেভেল জয়েন বিকল্পে টিপুন। ড্যাশেস ড্রপ ডাউন মেনুতে বিভিন্ন ড্যাশ প্যাটার্ন উপলব্ধ। এগুলি ব্যবহার করে আমরা স্ট্রোককে বিভিন্ন ড্যাশ প্যাটার্ন দিতে পারি এবং ভিন্ন প্রস্থও দিতে পারি। পরবর্তী বিকল্প হলো ক্যাপ। এটি মূলত লাইন স্ট্রোকের উপর কাজ করে। টুল বক্সে যান, ফ্রিহ্যান্ড টুলে টিপুন। ফ্রিহ্যান্ড টুলের সাহায্যে একটি লাইন আঁকুন। এখন লাইনের শেষে জুম ইন করুন। ডিফল্টরূপে বাট ক্যাপ নির্বাচিত এবং এটি শেষে একটি সমতল প্রান্ত দেয়। এখন আমি বৃত্তাকার প্রান্ত দিতে রাউন্ড ক্যাপে টিপি। এরপর হলো স্কোয়ার ক্যাপ, যা লাইনের শেষে সমতল এবং বর্ধিত প্রান্ত দেয়। ড্যাশেস ট্যাবের নিচে এটি তিনটি মার্কার্স, যা পাথের মাঝখানে মার্কস রাখে। উপলব্ধ সূচী দেখতে মার্কারের প্রতিটি ড্রপ ডাউন মেনুতে টিপুন। স্টার্ট মার্কার্স এ আমি টর্সো নির্বাচন করি। মিড মার্কার্স হিসাবে কার্ভিন নির্বাচন করি। এন্ড মার্কারের জন্য লেগস নির্বাচন করব। ক্যানভাসে নির্মিত কার্টুনের আকৃতি দেখুন। অবশেষে ফিল এন্ড স্ট্রোক ডায়লগ বাক্সের নিচে দুটি স্লাইডার ব্লার এবং ওপাসিটি লক্ষ্য করুন। প্রথম আয়তক্ষেত্র পুনরায় নির্বাচন করুন। ব্লার স্লাইডারের ব্যবহার অবজেক্টকে ব্লার এফেক্ট দিতে করা হয়। আমি স্লাইডারে টিপব এবং এটি ডান দিকে নিয়ে যাব। দেখুন যে আয়তক্ষেত্র ঝাপসা হয়ে গেছে। যেই আমরা স্লাইডার আরো বেশি ডান দিকে নিয়ে যাই। ওপাসিটি স্লাইডারের ব্যবহার আকৃতিকে স্বচ্ছতা প্রদান করতে ব্যবহৃত হয়। স্লাইডার ডান দিকে সরান এবং আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। সংক্ষেপে এখানে শিখেছি ফিল এন্ড স্ট্রোক বিকল্প ব্যবহার করে অবজেক্টে রং ভরা, আকৃতিকে স্ট্রোকস এবং আউটলাইন দেওয়া, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টস এবং স্ট্রোক পেইন্ট এবং স্ট্রোক স্টাইলস। এখানে একটি নির্দেশিত কাজ রয়েছে। 5 পিক্সেল প্রস্থের নীল রঙের সাথে লাল এবং হলুদ রঙের লিনিয়ার গ্রেডিয়েন্ট দ্বারা ভরা একটি পঞ্চভুজ তৈরি করুন। ওয়েভি প্যাটার্নের সাথে
একটি উপবৃত্ত তৈরি করুন এবং opacity কে 70% করুন। start markers arrow 1l start এবং end markers tail এর সাথে 10 প্রস্থ যুক্ত একটি line তৈরি করুন। আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। এই link উপলব্ধ video দেখুন, এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো bandwidth না থাকলে video download করে দেখুন। spoken tutorial প্রকল্প দল কর্মশালার আয়োজন করে, online পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact @spoken-tutorial.org তে ইমেল করুন। spoken tutorial প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের nmeict mhrd এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।